নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কিছু পুরানা দিনের স্মৃতি আর কি। এটি সীমা আমরা আলমারিটার ভিতরে থেকে উন্দুরে কাটতে কিছু কাউসর কিছু ছবি এটি বাইর করছে যে কই কিছু কিছু কইরা দেখাই, দেখি দাঁত থেকে দেখাও বাবা। আমার ছোটবেলার ছবি, আগে ছোট থেকে শুরু করি। আস্তে আস্তে তোমার মা দেখাই মানে দাও। এটা হলো সীমার ছোটবেলার আর কি ছবি, ছোট থেকে বড় কলেজ লাইফের ছবি আর কি। এই সময় চিকন আছেন আর কি সীমা, কলেজ লাইফের ছবি। আজ আমার বান্ধবীর মধ্যে এখান থেকে একটা বান্ধবী আছে। হ্যাঁ, তো এই যে বাবার ছবি, আসলে কাজটা ভাঙিয়ে গেছে আর কি। তো এটা হগলি ভাঙছে, বাইর করছিলাম যে ইশার আপনার হঠাৎ করে ভাড়া মারছে আর কি, দেখছে না ছবিটা ভাঙিয়ে গেছে। তো এটা আমার বাবার ছবি আর কি, বাবার সাথে। তোমার ছবি তো মোবাইলেই বাবা। এই যে আমার বাবা, আর একটা স্পষ্ট ছবি আছে। এই যে এটা হচ্ছে আমার গায়ে হলুদের দিন আর কি। আপনার এই ছবিটা হয়েছিল আমার বাবা, সুন্দর করে ধরো সীমা। এই যে আমার বাবা, আমার মা আর আমি মাঝখানে আর কি। এটা আমরা গায়ে হলুদের ছবিটা অনেক দিন হয়ে গেছে গা। এই যে স্মৃতির মধ্যে আসলে আমরা এই যে অ্যালবামের ভিতরে আছে, এটা বাইরে আছে আর কি, ভিতরে কাজ লাগে না, কাজটা ভেঙে গেছে গা, এটা একটু বাকি রয়েছে। আর অ্যালবামের ভিতরে যেটি আছে না, সবটি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো স্মৃতি নাই, কোনো স্মৃতি নাই। এটা হলো সীমার এই যে বন্ধুরা মিলে যে সবাই বান্ধবীরা শিক্ষা সফরে গেছিলাম, এটা গজনি গেছিলাম আর কি, শিক্ষা সফরে গেছিলাম কলেজ থেকে। আমার বান্ধবী বেস্ট বান্ধবী, এটাই আর কি। এই ছোট থেকে একসাথে আমরা কলেজ লাইফ এক চান্সে ফাঁস করে আইছি। এই ছবিটা করে গোলা গোলা হয়েছে, এটা নেবনে করা আছে না, কইলাম না অ্যালবামের ভিতরে যতগুলো ছবি আছে মনে হয় 200-র মতো ছবি আছে, সব ছবি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে, হ্যাঁ সবটি নষ্ট হয়েছে। আছে হালকা হালকা দেখা যায়, হালকা হালকা সিঁদুর দেওয়াটা মধ্যে কথাটা এটা তুমি এটা বুঝাই। এটা হলো আমরা বিয়ার পাঞ্জাবি আর কি। সেটা ছিঁড়ছে কিনা দেখা আছে সীমা? হ্যাঁ বন্ধুরা ছিঁড়ছে কিনা মনে হয় না, বন্ধুরা ছিঁড়ছে। একটু ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। আগেরটাতে আছে গিয়া কালারটা, যেটা ছবিটা দেখাইলাম, এটা ছিঁড়ালছি। আর এটা তো পাঞ্জাবিটা এখনো রয়েছে ভালোই, মোটামুটি 2013 সালের পাঞ্জাবি। এই কালারটা মনে আমরা বাড়ি থেকে দিছি, আর গিয়া কালারটা মনে তোমরা আমরা আনতে দেওয়া হয়েছে। দুইটা হইলা তো ই করার লাগে, বিয়ার মধ্যে মন লাগে পাঞ্জাবি বিয়ার পাঞ্জাবি পরে তো আর বিয়ার পরে আর পরা হয় না, খালি বিয়ার দিলি একদিনের লেগে কত কিছু আয়োজন করে। এটা তো পরে আর ব্যবহার করা হয় না। সীমার এটা কিতা? এই যে এটা কিতা? এটা কি আঞ্চলটা? কোনটা এটা? আরে না, এটা উন্নাটা আমার বিয়ার উন্না। ওই যে ইয়ের মধ্যে এটা পরাছে, দেখি কেমন লাগে তোমারে? তো মানছে কিতা কইতো? দেখি তুমি পরো, দেখি আবে করলা মানছে কিতা কইতো? হ্যাঁ তোমার সেরি ভরাই দিব। তো এলো বিয়ার ইয়ে আর কি সীমার। সব আস্তে আস্তে আপনার, আর শাড়িটা তো কাটিয়ে ফেলছে। এই শাড়িটা কিনছিলাম আপনার 8,500 টাকা দিয়ে আর কি। বন্ধুরা কাটতে হচ্ছে, যত্নে নাই যে কোনো জিনিস, 8,500 টাকা দিয়ে। আগে যে আমরা যে বাংলা সুগেস্টের ভিতরে আছি, সুগেস্টে দেখছ না উপরে, ওই যে আমরা বিয়ার শাড়িটা, এইটার মধ্যে কাজটা সুন্দর সীমা। ওই যে তলে দিয়া শাড়িটার কাজটা কিন্তু খুব সুন্দর। পুরান হইলে কিছে পুরান, এই যে 12 ইন্দুরে হয়েছে আমার শখের জিনিসটি। এটা লেগে তো বাই হচ্ছে আজকে, দেখতাছি কুন্ডি ইন্দুরে খাওয়ার, এটা আলাদা না লাগবো। আসলে আমার যা সব বনাস করছে এতদিন আগলে রেখে অনেক ইন্দুরে লেগে 12 বছর আগের শাড়ি। এই পাটটা একটু সীমা দেওয়া আছে, এটা এই পাটটা দেখছো কাজটা কত সুন্দর। অনেক শাড়ির দাম হইব 20,000-25,000 টাকা। 12 বছর আগের 8,200 না কত দিয়ে কিনছিলাম শিকাদিরে লইয়া, আমার মনে আছে শিকাদিরে লইয়া কিনছিলাম শাড়িটা। সব দিক দিয়ে জড়িয়ে আছে, হ্যাঁ কাজটা কত সুন্দর। হ্যাঁ এই শাড়ি
এডি বিয়ার মধ্যে দিছিন, হ্যাঁ এটা বিয়ার মধ্যে দিছিন না? 3-4 খান্দা সিরিয়াল কাটতে আছে, 3-4 খান্দে, ঠিক না? হ্যাঁ এটা মনে হচ্ছিল আমার শরীর বড় হয়ে যাচ্ছে ফল বলে ইন্দুরে কাটছে দে এটাই করণ যেত না খেলা জানে তা কি করণী যায়, করণ যাবো তো এটা দেখুন লাগবো, করণী যায় না এটা, করণই লাগবো করণ যায় তো শিকা দিতে দিয়ে দিও নইলে, তো এটা শিকা দিতে দিয়ে দিও, একটা শপিং ব্যাগের ভিতরে ভরিয়া পরে দিয়ে দিও। এডি দেহ কোনো কাটছে টাটছে নেই, কিন্তু এই শাড়িটি তোমার রং গেছে গা। এটা কিনছিলাম ঈশারের অন্নপ্রাশনের সময়, ঈশার অন্নপ্রাশনের সময়, অনেক আগের শাড়ি। এটা শাড়িটা সুন্দর আছে কিন্তু রং টং গেছে গা, ফেসকা ফেসকা হয়েছে। রং না কালারটা এরকম, হ্যাঁ পরছি কয়দিন 1-2 দিন পরছিলাম, কোনে জানি ইন্দুরে টুকছে এটা। যে শাড়িটি তোমার টুক খেলছে, এই শাড়িটি ভাবে মহসিং দিয়ে দিলি যদি এরা যদি একটা বাস করতে পারে, হয় ইন্দা সিরিয়ালছে আরো ভিতরে ভিতরে থাকতে পারে। যে যাই হোক যেটা হ্যাঁ হয় না টুক খেলছে সুন্দরে ভালো সর্বনাশ করছে। আজকে যদি আবার না বাইর হতা তাহলে তো আরো ক্ষতি করলো। হ্যাঁ আমার কাছে তোমার এই শাড়িটা ভালো লাগে, এই যে এটা, এটা পরার একটা ছবি আছে, এটা ওর কই বেলা কুলো ঈশাই বেলা, শাড়িটা কিন্তু দামি তো। হ্যাঁ দামি শাড়ি, আমি ময়মনসিং থেকে কিনে দিছিলাম। না না হবে কিনছি না, তে মন গছতে কিনছি, মন গছতে সাগর দলে গেছেন একটা দোকান, ও সিনা দোকানটার মধ্যে মিসকেও কিনছিলাম এই দোকান থেকে, এর থেকে তো মেলা বছর আগের। হ্যাঁ কত বছর হইব? ওই 4-5 বছর। এটা দুর্গাপূজার সব উপলক্ষে কিনে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার সময়, দুর্গাপূজা থুয়েছিলাম এই শাড়ি, দুর্গাপূজা এর একটা ছবি। আর কইরা আমি আটতে থাকছি না, হ্যাঁ গরমে গামি আস লাগা, গরমে গায়ে, আর এই সময় তো গরমও আসেন বেশি। হ্যাঁ গরমের দিনই তো হয় দুর্গাপূজা হয়। আরো কিছু এদিকে আছে টুকটাক শাড়ি, সবই পরেন। এটাও কাটতাল চিনদরে, এটা হচ্ছে আমরা মঙ্গলের শাড়ি, এই শাড়িটা দিছিলাম আর কি, অনেক পুরানো হয়ে গেছে শাড়িটা, কিন্তু এর হলো ইন্দুরে কাটতালছে এই যে মঙ্গলে ভগবান কি সুন্দর শাড়ি দিয়ে ইন্দুরে কাটতালছে। আসলে আমরা স্মৃতি যেটি আছে এটি ব্যক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। আসলে আমরা জীবনে অনেক কিছুই করছি, তবে এটা খাম ভুল করছি কি তা জানো, আমরা যে জিনিসটি আমরা পুরানা স্মৃতি, এই জিনিসটি যদি আমরা খুব সুন্দর করে যদি যত্ন করে রাখতাম তাহলে আমরা এরকম হলে না। এই যে আলমারি এটা ভাঙ্গে উন্দুর যে ভিতরে দিকে ঢুকে পড়বো, এটা খেলা জানতেছে। এটা গায়ে হলুদের শাড়ি দেন, এটাও তো ইন্দুরে ঠিক আছে। এই যে আয় ভগবান, এই যে দেখো ইস সুন্দর সুন্দর শাড়ি দিয়ে উন্দুরে ঠিক খেলছে। শাড়ি আছে ঠিক, উন্দুরে টুহা কইরে আমি আদিত্য মিলাই পারলাম না, উন্দুরে টুক খেলছে। যা ওখানে একটু এনে বাইরে আগে তো কোনো বাইরে হয়েছি না, যা খালি জমাই গেছে। হ্যাঁ আর ইন্দুরে লেখা একটা শেষ হইল, অন্তে সব শাড়ি ইন্দুরে কেটেছি। থাকা ঠাকুরের কাছে ই করো না, মন খারাপ করো না, ভগবান এক সময় আবার শাড়ি দিব। যে শাড়ি ইন্দুরে ঢুকছে ঢুকছে শাড়ি পয়সা হইলে বেকলটা শাড়ি একদিনে 10টা কিনন যাইব। থাকা আর মন খারাপ করো না, যেটা হয়ে গেছে তোর করার নাই কিছু। তো যাই হোক, যেটি মনে করো যে তোমার বালা বালা শাড়ি যেটি পরার মতো দেখার মতো এটি কাটতেছে। কাট জিরা শাড়ি পরে তো আর জানা যায় না কেন। আমার কপালটা কেমন, কত সুন্দর সুন্দর শাড়ি এটি কাটতেছে ইন্দুরে। এই নয় কয়টা, 1টা 2টা 3টা 4টা শাড়ি, আর একটা শাড়ি মনে আছে 5টা শাড়ি ইন্দুরে ঢুকছে। এটি কিন্তু সবচেয়ে ভালো। হ্যাঁ এটি দামি দামি শাড়ি, মোটামুটি 2000, 2500, 3000। আমার কাছে তো এটাই অনেক দামি, কারণ আমরা সামর্থ্য জোরে অমিরমিত, কারণ 3000 টাকা শাড়ি তো আমরা আগে যে শাড়ি কিনালছি পছন্দ হয়েছে কিনেছি, ওখানকার এই সময়টা আছে না। ওখানে এই শাড়িটি হইলো যে একটা আর ডাবল দাম চাইবে। তুমি এটা বুঝো না রে, যে আমরা বিয়া শাড়িটা যেটা 8000 টাকার উপরে কিনছি, এই শাড়িটার দাম অনেক হিসাব করে দেওয়া 16-17 টাকা দাম। এটা 20,000 নিচে কিনো নিয়ে যেত না। এতে অনেক আগে 2013 সালের শাড়ি।
কাজটি দেখছো, কাজটি লেগে তো মানুষ পাগল হয়ে যাবে। তো যাই হোক, এই আসিন হইল গিয়ে আমরার অবস্থা আর কি। সীমা আজকে স্মৃতি আর কি ধ্বংস করে ফেলছি। ইঁদুরের লেগে আমার সব স্মৃতি শেষ। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, অনেক কোন সময় নষ্ট করছি আপনারা, ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খাইও গো, কালকে আমরা খাইছি চারটা। এগুলো আঙ্গুর কইলো না রাম খাবার নেই। যারা দিলে হইব কালু সাহেব, যারা দিলে হইব। হ্যাঁ ভরতাছে, যারা দিলে হইব। হ্যাঁ কালু আরেকটা যারা দেন। কুত্তা তো চলে মরবো দে। এই ভরছে রে, সমানে ভরতাছে। তুই এলাক আরেকটা যারা দিলে হইব কালু। রাজদীপ দিকে খুশিটা হবো গো। একটা আমও নাই এই তারিখে। আমগর চৈতির মা আইছে আর কি বাড়িতে, তো আম টাম কাটল টাটল যা আছে সব লয়ে যাইতেছে গা। শুনছ শুনছ, এখন 17টা আম থেকে কাঁঠাল থেকে গেলাম গাছে। 17টা? হয়, এখন তো 20টা হয়েছিল কাঁঠাল। হ্যাঁ এক গাছে, তাহলে ভাগ্য কি আমার এটার মধ্যে না হইছে না? নাই আমার মতন ভাগ্য আছে। 5 আঙ্গুলে কপাল দেখছো কি সুন্দর। না রে, আমের কপাল কি হন, কপালও আছে, কপাল অনেক, কপালের নিচে নামি আছে। সীমা তো আইতাছে এদিকে। এলাও একটা ব্যাগ বড়, একটা ব্যাগে বড় এলাম, একটা ব্যাগও। হ্যাঁ ব্যাগও বড়, ব্যাগও। হাই হাই হাই, মেলা আম পড়ছে। চৈতির মা টু হেলতেছে আস্তে আস্তে। হ্যাঁ এই যে হ্যাঁ কাটল বালা, কাটলি আইছি। চৈতির মার কহালি বালা। এটি নামেছো আর কয়দিন গেলেন তা আয়া পড়তেন আঙ্গ বাড়ি। ওমুরা 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 গাড়ি দিয়ে পরে আয় পড়তেন, আমরা কি না করছি নাকি? এ হে চৈতির মারা দেখছুন, ব্যাগ ভরিয়া কাডল আর আম লয়ে যাইতেছে, শেষ করে যাচ্ছে। এই বছর আর কয়টা জাল আম বত্তা খাওয়ানোর কোনো বাউ নাই, আমের বত্তা খাওয়ানোর কোনো বাউ নাই। চৈতির মা ব্যাগটা লয়ে যাইতেছে, এটা আসলে হিংসামিও করতেছে কিছুটা। চৈতির মার ডেকটা হত্যানি বড় ভাই ভাই, এই তো ডেকডার ফেরটা তো একই কথা। একটা ভরিয়া নিতেছে, এরপরও কয় হাজারও লাখ 2টা আছে গাছও দেহ। চিন্তা করো অবস্থা। এটার আম ফাইটা থাকে, এটা খাওয়ান যায় না। তবে চৈতির মা এবার কাডল বেচছে, মোটামুটি গড়টা কমপ্লিট করে পারবো। কাডাল হয়েছে প্রায় 200-র মতো। 200 কাডল একটা যদি 70 টিয়া বেছে, তাও তো কত টিয়া? তাহলে 3 লাখ টিয়ার কাডলই বেচতে পারবো। লয়ে যাও আম। আরে নেন গা, আরে নেও গা, আরে নেও গা। আজকে রুমির মা আইতাছে ধরিয়া, রুমির মা। এ সীমা, হ্যাঁ হ্যাঁ আম পাইরা খাই না, সমস্যা নাই। কাডল কি আর এটা থাকবো, এক আইবো এক আইবো, এই বিট তো খাইয়া শেষ করবো। যাই আছে আর একটা গুড়া নাই যে আয়া, কাডল বড় হইলে ভরে লই যান যে। হ্যাঁ সব বানা 100 টাকা করে বাড়া, 120 টাকা। হ্যাঁ লাগবই, এটা চিন্তা হলে লাভ নাই। আগের দিন বাগে খাইছে দাও দিয়ে লাভ। চৈতির মা কাডল লয়ে যেতেছে, এই যে 3টা কাডল নিব কিবা, এটাই তো চিন্তাটা। হ্যাঁ চৈতির মা তো মেলা দিন পরে আইসে, একটু আশীর্বাদ করুন যে।
একটু আশীর্বাদ করুন যে সৈতির মাল লাগিয়া মেয়েটাও তো রাস্তা নিয়ে বেগের করে একটু আশীর্বাদ করতে হ্যাঁ আমার পরীক্ষা দিতেছে আর কি আশীর্বাদ না রে ভাই মেয়েটা বাউ কথা হইলে আমি চন্দন দেখো জায়গা হ্যাঁ নালতে পারি নাইলতামারি এখন ঠিকঠাক মতো যায় না কাজ কামও ইয়া জানি তো দেখ দেখি তো নিয়ে আমু না যাইতা আম বড় লেখা মানে কথা না এটা ফাইটা পরে তাও ওই চত্তাছে দেখো না হ্যাঁ শিল পরার মতো এটা ফাটা আমি রান্না করতে এদিকে হ্যাঁ, আমরা রান্না করি আমরা বেশি নিয়ম লাগবে না এটা আমার তো ভালো লাগে না আমি যে ঘরে তো মোবাইল দেখতেছি যে তুমি কি ধরো আমার 100 মাতে সারাদিন কি খালি মোবাইল দেখে মাইছে সারাদিন মোবাইল দেখে না তো মোবাইল দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যায় খেলাধুলা করন লাগবো মার সাথে বোন লাগবো হ্যাঁ তেসেনে সবাই কইব যে দুষ্টামি করন যাইতো না কিসের বেন বলা না ঈশার ব্রেনও তো ভালো হইতো না এটা কইতাছি না কইতাছি সারাদিন মোবাইল দেখলে তোমরা খেলাধুলা করন লাগবো সবকিছু করন লাগবো দুষ্টামি কমায় করন লাগবো তাহলে হ্যাঁ কিসের খেলা না ঈশা না দিদি অর্ক আর ঈশা আজকে আয়া রান্না করে তার মার লগে বসে আর কি তো তার ভবানীটা তো খুব কষ্টকর হিন্দা দৌড় মারে দৌড়াদৌড়ির মধ্যে রান্দা বয়সে মানে বাইরে যদি হারা তাহে চিন্তা হতো তাহে একটা যে কইদা কোন কাম করতে আছে গেলা জানে খাইজা লাগি গেল না কিতা দৌড়াদৌড়ি দুঃখ আইলো না কিতা তো চিন্তা হনে জোর করে বয়সে আর কি তার মার ধারো শোনো তোমরা দুই ভাই বোনে প্রত্যেক শুক্রবারে পরে এই দুই ভাই বোনে মিললে রান্না না ঈশা তো ভাত রানতেই পারে দুই ভাই বোন টুলা বাতি খেলবা না তোমরা সিদ্ধ ভাত রান্ধবে হ্যাঁ সিদ্ধ ভাত রান্না হ্যাঁ না 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 তুমি এটা কি তখন তুমি নান্দা করতে গেলি তুমি বড় এলো যখন আমি পারতাম না তখন কইলো তুমি ছোট না আজকে রান্না হইব আমরা সাজনা দিয়া আর ওইটাকে আলু দিয়া আর এটি লোকে ঘাস কাপ মাছ আর কি এটি দিয়া তরকারি আমরা দিয়ে আচার করবো আর কি সীমা মিটুরে আপনার হলুদ বাদ দিয়া বাদ দিছে আর কি হলুদ বাদটা খুব বেশি খায় আর কি ভাবি ভাই নাতিন দেখতে গেছিল হেনি তোর এক বাসা থেকে পড়াইছি কিতা পরীক্ষা দিছস ভালো হইছে না হ্যাঁ ভালো হইছে এমনি প্রশ্ন তো মানে হার্ড হয় নাই না করে সব সব মা দাদা কাকি তোর দেখি কালো বেশে মা দাদা কাকি কি রাঁধছে ভালো কথা তোমাদের একটা জিনিস আমি দেখি নাই যে চৈত পরব যে ওই কথাটা শোনার লিগে বিরাট আগ্রহ আছে কথাটা কইছে আইছে না তো আমি খালি আপনি তো বর্তমানে সাজাইছেন রান্না বাড়ি কথাটা তো মোবাইলে আছে না আছে কথাটা আমি সৈতির মা যাইতেছে গা ওই থেকে কাডল লইয়া সৈতিরা জিরা তেজপাতা সব বেশি দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নিয়ে হলুদ আর লবণ মরিচের গুঁড়ো একসাথে বাড়ছি না সাজনা আলু দিয়ে দিতেছি তিনটা কারিগরে দেহ সব তাফা
ভাজা মাছটি দিয়ে দিতেছি, জিরা বাটাটা, চৈতির মায়েরা যাইতেছে গা কারল টারল লইয়া আস্তে আস্তে। আজকে কেসকি শুটকি রান্না হয়েছিল সকালবেলা। বাবা দুষ্টামি করে না, এটা করে না। ডেঙ্গা আলু ফইলে রানছিলাম আজকে। চিকন চিকন করে ডেঙ্গা ফইলে পরে আপনার আলু চিকন করে ফইলে পরে রানছেন সকালবেলা। কেসকি শুটকি মাছ খুব ভালো হয়েছিল রান্নাটা। মানে দেখতেই তো একটা তরকারির কালার দেখলেই কিন্তু বোঝা যায় কোন তরকারিটা ভালো কোন মন্দ। একটা লেবু যদি হইতো তাহলে সেই চাললাম ওই খাইয়া। লেবু তো আছে, লেবু দিই আপনি। আচ্ছা দাদা ভাই দিদি ভাইরা আপনারা বাসা একটু ট্রাই করে দেখবেন। মানে চিকন দেখে ডেঙ্গা নিবেন, আলুটা শুধু পদের নিবেন, নিয়া পরে আপনি মনে করেন যে কিন্তু আমার বহুত লেবু লইয়া আসছে, দেখ কইতেই বাবা গিয়ে লেবু লইয়া আসছে। তো চিকন চিকন করে ব্যক্তি হইলে বাজার থেকে আপনার পরিষ্কার দেখে আপনার কেসকি শুটকি আনবেন, আইনিয়া পরে খাইয়া দেখবেন, খুব স্বাদ লাগবে কিন্তু। কারণ এই খাবারটি আপনার বিশেষ করে আপনার শীতকালে আর হলো বর্ষাকালে শুটকি ভর্তা কইন, এরপরে আপনার পিদলের জোড়া কইন, যাই কিছু কইন, এটি খাওন না কিন্তু আপনার বর্ষাকালে বৃষ্টির দিনে কিন্তু ভালো লাগে, আর প্রচন্ড শীত পড়লে কিন্তু এটি ভালো লাগে, কারণ এটি তো ঝাল বেশি। একটা অন্যরকম স্বাদ লাগতেছে। তো যাই হোক, এরপরে সাজনার তরকারি আছে। এমনিতে দেখা গেছে আমি যদি শেষ করি খাবারটা তাহলে আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাহলে ভিডিও আর লম্বা করতাম না আজকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও আশীর্বাদ করি ভগবান যাতে সকলের মঙ্গল করে। আপনারাও আশীর্বাদ করুন যে আমার লাগে।